সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হলেও তা ধীরগতির। এছাড়া মোবাইল ইন্টারনেট চালুর বিষয়েও এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি অপারেটরগুলোর। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ও পরবর্তী সংঘাতের মধ্যে 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া রাজধানীর মহাখালী এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্বৃত্তদের অগ্নিসংযোগ পাশের একটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ফলে 18 জুলাই রাতে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। টানা 5 দিন বন্ধ থাকার পর গত 23 জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দেয় সরকার। তবে এই সংযোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া ইন্টারনেট অনেক ধীরগতির। গতকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি অপারেটরদের এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জানিয়েছে, ইউটিউব সহ গুগলের সেবার ক্যাপশন সার্ভারগুলো যেন আরও সক্রিয় করা হয়। পাশাপাশি ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার যেন বন্ধ রাখা হয়। বিটিআরসি ও আইজি সূত্রে জানায়, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা আগের মতো অবস্থায় নেই। 5 থেকে 7 দিন যদি ব্রডব্যান্ড না থাকে তখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সিডিএন সমৃদ্ধ হতে বা আগের অবস্থায় ফিরতে অন্তত 48 ঘন্টা বা তার বেশি সময় নেয়। সে কারণে এখন ইন্টারনেট গতি ধীর পাওয়া যাচ্ছে। এটা দ্রুত স্বাভাবিক অবস্থায় চলে আসবে। অন্যদিকে সরকার এখন ফেসবুক ও টিকটক চালু করছে না। গত বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকের কোনো জবাবদিহি নেই। তারা এক এক দেশ এক এক ধরনের আচরণ করে। বুস্টিংয়ের মাধ্যমে তারা ঠিকই বাংলাদেশের ব্যবসা করছে, কিন্তু নিয়ম মানছে না। বাংলাদেশের নিয়ম মানতে তাদের চিঠি দেবে সরকার। এর জবাব দিতে এসব প্রতিষ্ঠানে হাজির হতে বলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপনা